তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোন এসেছে, ভিভো y91 হবে। তো এই ফোনটা হচ্ছে এক কাস্টমার নিয়ে এসেছে আমার কাছে। সে হচ্ছে কলকাতাতে থাকে, তো সেখান থেকে ফোনটা হতে পারেনি। সে আমার কাছে নিয়ে এসছে, বলছে ভাই ফোনটা আমি যখনই অন করি, আপনাদেরকে ফোনটা দেখিয়ে দিচ্ছি অন করে। ফোনটা আমি যখনই হ্যাঁ ফোনটা আমি যখনই অন করছি, তো ফোনটা এইরকম ভাবে ভিভো লিখে আসছে, কিন্তু এর থেকে আগে প্রসেস হয় না। তো এর জন্য আমাদের কি করতে হবে, সেটাই আমি সেই কথাটাই বলবো এখন। তো এর থেকে আগে যায় না ফোনটা, তো আমরা এখন এটাকে ফ্ল্যাশ করে দেখব। সবচেয়ে প্রথমে আমরা ফোনটাকে ফ্ল্যাশ করব, সফটওয়্যার করব, তারপর দেখব কি হয়। তো চলো আসুন কাজ শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমরা মডেল নাম্বার ফাইন্ড করি, ঠিক আছে? কি মডেল নাম্বার, এটা খুলে মাদারবোর্ডে মডেল নাম্বারটা থাকে, তো ফাইন্ড করার পরে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব, করার পরে ফ্ল্যাশ করে দেখব। আর সচরাচর এই ফোনগুলো এই ধরনের প্রবলেম হয়ে থাকে, কিন্তু হবে না যে এরকম কোনো কথা নেই, সব ফোন হয়ে যায়। কিন্তু আমার এটা ভাবে খুব খারাপ লাগছে যে ফোনটা করতে পারেনি, 3টা ভাই বাপস করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। তো চেষ্টা করে দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্রাই করা হয়েছে, এখানে স্ট্যান্ডসিল ওঠানো আছে। ফার্স্ট আমরা এটা ফ্ল্যাশ করার জন্য, যেমন কি নর্মালি করতে গেলে টেস্ট পয়েন্ট চায়, কেন কি ফোনগুলো আপডেট হওয়ার পরে কোনো টুলে কানেক্ট হচ্ছে না। তো টেস্ট পয়েন্ট আমাদের ঠিক এই জালির নিচে আছে, জালিটা একটুখানি কেটে সরাবো, তারপরে আমরা টেস্ট পয়েন্ট গ্রাউন্ড করে তারপরে ফ্ল্যাশ করব। তো যেরকম কি তো আমরা জালিটা কেটে নিয়েছি, এর নিচে সিএলকে কম্পোনেন্ট আছে টেস্ট পয়েন্ট, যেটাকে গ্রাউন্ড করে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব। তারপর ইউএমটি দিয়ে প্রথম আমরা ফ্ল্যাশ করে দেখব কি হচ্ছে। আসুন কম্পিউটারের দিকে, যেরকম কি প্রবলেমটা আসছে, টিপি পয়েন্ট লাগাতে বলছে, তাই না? আমরা ফার্স্ট রিড ইনফরমেশন করব। তো কানেক্ট কর। হ্যাঁ, ফোনটা কানেক্ট করে দিচ্ছি আমরা এখন। কানেক্টিং একটু প্রবলেম হচ্ছে। আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা টোটালি রিড ইনফরমেশন চলে এসছে, এখানে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, এমআই নাম্বার, টোটালি সমস্ত কিছু চলে এসছে। তাহলে এখান থেকে আমরা মডেল নাম্বার কপি করবো, 1820 মডেল, কপি সিলেক্টেড, ভিভো মডেল 1820, কপি সিলেক্টেড। মডেল নাম্বারটা আমরা চেক করে দেখবো কি মডেল। এইটা হচ্ছে মডেল, আপনারা দেখতে পাচ্ছেন ভিভো y91 মডেল। ফ্ল্যাশ ফাইল আমরা রুম থেকে ডাউনলোড করবো। আমরা গুগল থেকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে একটা ফাইল, তো এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিলাম ফোনের। তো এখন ফাইলটা ডাউনলোড হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করে ফ্ল্যাশ হয়। ডাউনলোড হতে আমাদের টাইম লাগবে 5-7 মিনিট।
এবার আমরা তাহলে আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমরা প্রথম বাইপাস টুল ওপেন করে নিই। তাহলে আমাদের বাইপাস টুল ওপেন করার পরে ফোনটাকে কানেক্ট করব টেস্ট পয়েন্ট থেকে। যেরকম কি আমাদের ফোন কানেক্ট হয়ে গেছে, ফোনটাকে এখন এসপি টুল থেকে ফ্ল্যাশ করে দেখব। যেরকম কি আমরা ফ্ল্যাশ করছি, তো ফ্ল্যাশিং এই অ্যারোটা চলে এলো। স্টোরেজ চেকসাম এরর, এটা ইএমএমসি হেলথ খারাপ হয়ে গেছে, যার কারণে এসপি টুল থেকে ফ্ল্যাশ হচ্ছে না। কোনো বি টুল থেকে ফ্ল্যাশ করলে পরেও ফোনটা আগে রিস্টার্ট হচ্ছিল, ভিভো লোগোতে ছিল। যদি এখানে ফরম্যাট অল ইয়া ফেমবিয়ার ডাউনলোড করি, তাহলে ফোনটা ভিভো দেখানি বন্ধ হয়ে যাবে, আর কি ড্যাডি হবে। ওটা না করে আমরা ইউএফআই দিয়ে এর হেলথ রিপেয়ার করব। ফার্স্ট আমরা চেষ্টা করব কি ইউএমটি থেকে আমরা এর সিকিউরিটিটাকে রিড করি। এখানে আমরা সিকিউরিটিটার ব্যাকআপ নেব। ব্যাকআপের জন্য ডেস্কটপে সেভ করব, ব্যাকআপ করে। ফোনটাকে কানেক্ট করি। ফোনটাকে যেরকম কি ফোন কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়ার পরে ইউএমটি থেকে তো রিড হচ্ছে না, সিকিউরিটি রিড ফেল্ড হয়ে গেল। যেরকম কি এখানে ফেল্ড চলে এলো। আমরা ইউএফআই আইএসপি পিন আউট করে একে রিড করবো। যেরকম কি আমরা আইএসপি পিন আউট করে নিয়েছি, জাম্পার মেরে নিয়েছি। মারার পরে আমরা ইউএফআই বক্স দিয়ে আইডেন্টিফাই করে তারপরে এর ইউজার পার্টে যে এনবি ডেটা, এনবি র্যাম, সিকিউরিটি ফাইলটাকে আমরা কপি করব প্রথম, তারপরে এর হেলথ রিপেয়ার করব। এরকম কি দেখছেন আপনি, ডিভাইস লাইফ টাইম আর্জেন্ট কনজিউম 90% রিজার্ভ দেখাচ্ছে। এটাকে আমরা রিপেয়ার করব। ফার্স্ট আমরা এনবি ডেটা আর এনবি র্যামটাকে রিড করব। রিড করার পরে আমরা যে 90% রিজার্ভ দেখাচ্ছে, রিজার্ভ ব্লক, এটাকে আমরা রিপেয়ার করব। তাহলে আমরা এনবি ডেটা আর এনবি র্যাম রিডিংয়ে লাগিয়ে রেখেছি। আমাদের ফাইল, সিকিউরিটি ফাইল রিড হয়ে গেছে। এখন আমরা ইএমএমসি পার্টিশনে যে প্রথম আপনাকে একবার আবার হেলথ দেখিয়ে দিই। যেরকম হেলথ দেখাচ্ছে, এটা এস্টিমেট লাইফ টাইম দেখাচ্ছে, আর্জেন্ট দেখাচ্ছে, আর্জেন্ট কনজিউম 90%, রিজার্ভ দেখাচ্ছে। এগুলোতে সবগুলোতে টিক করে আমরা রাইট পার্টিশন করব। সাকসেসফুলি আমাদের পার্টিশন ডান হয়ে গেছে। একবার আইডেন্টিফাই করি।
যেরকম কি আইডেন্টিফাই করার পরেও সেম প্রবলেম দেখাচ্ছে, এটাকে আপনারা স্কিপ করবেন, ইগনোর করবেন। কেন কি এটা আইএসপি পিন আউট দিয়ে করলে অ্যাকসার এই প্রবলেমটা হয়। বাকি এর প্রবলেম সলভ হয়ে গেছে, এর নর্মাল হয়ে গেছে, পার্টিশন কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখাবে অলরেডি পার্টিশন, জবকি আমরা दोबारा আইডেন্টিফাই করলে পরে ওখানে দেখাবে কি হেলথ প্রবলেম। বাট এটাকে আপনি ইগনোর করবেন, আপনারা ইগনোর করবেন সবাই। ইগনোর করে যে কাজের জন্য আপনি আইএসপি পিন আউটটা করেছিলেন, বাকি হেলথ রিপেয়ার করেছিলেন, ওটা কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। এখানে সব কিছু দেখাবে অলরেডি যেরকম প্রথম এখানে ওটা করার পরে এটা আচ্ছা হয় আইএসপি পিন আউট দিয়ে। এখন আমরা আইএসপি পিন আউট ডিসকানেক্ট করে আমরা दोबारा ফ্ল্যাশ করব। ডিসকানেক্ট হয়ে গেছে, করে নিয়েছি। এখন আমরা এটাকে ফ্ল্যাশ করব। আগে যেরকম কি ফ্ল্যাশ করতে লাগলে পরে চেকসাম এরর বলছিল, তো এসপি টুল আমরা ওপেন করে নিলাম ফার্স্ট। ফাইলটাকে স্ক্যাটারটাকে আমরা লোড করব প্রথম। সার্ভাইভাল অর কাস্ট আমরা আনটিক করে স্টোরেজ লাইফ সার্কেল থেকে রিমুভ করে এবার আমরা এটা করব ফ্ল্যাশ। ওর আগে এমসিটি বা বাইপাস টুল থেকে আমরা কানেক্ট করব, তারপরে এই টুলে কানেক্ট হবে। ফোন আমাদের কানেক্ট হয়ে গেছে, এখন ওখানে ডাউনলোড করব। এরকম কি আগে এখানে চেকসাম এরর বলছিল, এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। ফ্ল্যাশ হতে একটু টাইম লাগবে, ভিডিওটাকে আমরা স্কিপ ফরওয়ার্ড করে দিচ্ছি। যেরকম কি আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে, ফোনটাকে এখন চালু করব। চালু করার আগে এনবি ডেটা আর এনবি র্যাম যেটা আমরা রিড করে রেখেছিলাম ওটা ইউএমটি দিয়ে আমরা রাইট করে নেব। ফোনটা বেশ চালু হয়ে গেছে। চালু হওয়ার আগেই আমরা ইউএমটি ওপেন করে নিই, যতক্ষণ চালু হোক। আমরা ইউএফআই বক্স থেকে আমরা রিড করে রেখেছিলাম ফাইলসে যে ইএমএমসি তে যে ভিভো এই যে এনবি ডেটা এনবি র্যাম রিড করা ছিল, এটাকে আমরা এখন রাইট করব। ডেস্কটপে আমরা কপি করে রাখলাম, তারপরে এখানে ফোনটাকে কানেক্ট করব। এখানে আমাদের বাইপাস টুলের জরুরত পড়ে না, বলকে এখন বাইপাস টুল এরর হয়ে যাবে। আমাদের ফোন কমপ্লিট কানেক্ট হয়ে গেছে, क्योंकि ইউএমটি অলরেডি বাইপাস করে দেয়, করে দিয়ে এখান থেকে আমরা ফাইলটা এনবি ডেটা আর এনবি র্যাম রাইট করব সিকিউরিটিটাকে। এরকম কি আমাদের রাইট হয়ে গেছে। এখন ফোনটাকে কমপ্লিটলি চালু করে দেখব এই ফোনটা চালু হলো কি না। আর কি ফোন তো আগে চালু হয়ে গেছিল, শুধু আমরা এখন সিকিউরিটিটাকে রাইট করে এখন ফোনটা পুরো চালু করে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
একটু সময় লাগবে ফোনটা চালু হতে। আজ থেকে 6 মিনিট কমসে কম সময় নেয়। তো ফাইনালি আমাদের ফোন চালু হয়ে গেছে, কমপ্লিট ওয়ার্কিং। এতে প্রবলেম ইএমএমসি হেলথের প্রবলেম ছিল, যার কারণে ফোনটা ভিভো লোগো দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে আজকের জন্য এতটুকুই। ফির মিলি আমরা আগলা কোনো ভিডিওতে।